হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার ছোট্ট খামারে স্বাগতম। এক ভাই অনেকদিন যাবত কমেন্ট করতেছে যে মুরগির বাচ্চা ঝিমায় তারপরেই মারা যায়, ঝিমায় তারপর মারা যায়। আসলে এখনের যে সিজন, এই রোদ এই বৃষ্টি, তো এই সিজনে বেশি সবথেকে মুরগির ঠান্ডা লাগে। ঠান্ডা যে শুধু শীতকালেই লাগবে এমন বলতে কথা নেই। আপনার বৃষ্টি বা রৌদ্র খরার সময় আপনার ঠান্ডা লাগতে পারে। অ্যামোনিয়া গ্যাস দিয়ে ঠান্ডা লাগে, যে আপনি মেঝেতে ওরা পটি করলে ওইগুলো আপনি পরিষ্কার করেন না, দেন ওই গ্যাস দিয়ে ওদের ঠান্ডা লাগে। তারপরে বিভিন্ন কারণ ওদের ঠান্ডা লাগে, যে খালি শীতকালে ঠান্ডা লাগবে এমন না। আপনার যদি দেখেন যে মুরগি আপনার ঝিমাইতেছে, তাইলে হলো যে আপনার মুরগির বুঝবেন যে ঠান্ডা লাগছে। আর দেখেন একটা মুরগির দেখে যে হাক করে শ্বাস নিতেছে, এটা হলো যে ঠান্ডা লাগা লাস্ট স্টেজ। ঠান্ডা প্রথমে লাগলে পরে মুরগি ঝিমাইবে হালকা হালকা কইরা, তারপরে যখন শ্বাসকষ্ট শুরু হবে ওরা তখন ওরমভাবে শ্বাস নিবে আক করে। আমার একটা বাচ্চা দেখাইলাম যে শ্বাস নিতেছে। তো এই অবস্থা হলো যে আপনার বাচ্চা যদি এইভাবে শ্বাস নেয়, তাহলে বুঝবেন যে ওদের শ্বাসকষ্ট শুরু হয়েছে, ওর মানে একদম ঠান্ডা লাগা লাস্ট স্টেজে আছে। এই টাইমে ওদের ওষুধ দিলেও কাজ হয় না ঠিকভাবে খাবার খাইতে পারে না ওরা, জল খাইতে পারে না, যার কারণে ওরা মারা যায়। তো প্রথম অবস্থা যখন দেখবেন ঝিমায়, তখন ইরোকট নামে একটা ওষুধ আছে, আর নাপা লিকুইড সিরাপ আছে বাচ্চাদের, ওই সিরাপ আর ইরোকট ওষুধটা আপনি পানির সাথে গোলাই দিবেন, বা 1 লিটার পানিতে 1 গ্রাম করে। তো আপনার যদি মুরগি বেশি থাকে তাহলে আপনি একটু বাড়াই দিবেন পরিমাণে ওষুধটা। তাহলে দেখবেন যে আপনার মুরগি প্রথম অবস্থা হলে সুস্থ হয়ে যাবে। আর যদি এই অবস্থায় থাকে, এই অবস্থায় আপনি বারবার খাওয়াই দিবেন, তাইলে আস্তে আস্তে ওরা সুস্থ হতে পারে, কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এমন যদি বড় মুরগি হয় তাহলে কাটতে দেওয়া ভালো, এরকম ঠান্ডা লাগা অবস্থায় খুব কম বাঁচে। তো আর যে সমস্যাটা আছে, জিমায় হুট করে মারা যায়, এর আগে আপনি ফলো করবেন যে আপনার বাথরুমটা কেমন হইতেছে, যে চুনা পায়খানা করতেছে না এক ধরনের পায়খানা আছে মিঠা পায়খানা, ওটা আমাশা হইলে করে আমাশা হইছে নাকি, এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। আর যদি আপনার মুরগির 2 মাস বয়স হয়ে যায়, 2 মাস বা 2 মাস 15 দিন, তাহলে অবশ্যই কৃমির ওষুধটা, কৃমির কোর্সটা করাই রাখবেন, কারণ কৃমির জন্য অনেক সময় বাচ্চা ঝিমায়, পলক লুস্কো হয়ে যায়, এগুলো কৃমির জন্য হয় অনেক সময়। তো এই কোর্সটা আপনি করাই রাখবেন তাহলে। আর যদি দেখেন যে মুরগির বাচ্চা আপনার শুধু ঝিমাই হাক করে শ্বাস নিয়ে তারপরে মারা যাইতেছে, তাহলে বুঝবেন যে ঠান্ডা লাগছে। প্রথমত তাইলে খোপটা পরিষ্কার করবেন ভালো করে। তারপর যদি দেখেন যে বৃষ্টির পানি মানে হিসলাইতেছে, বা পানি পড়ে বৃষ্টির সিজনে, তো ওই জিনিসটাকে ঠিক করবেন। তারপর হলো যে যদি দেখেন যে অনেক সময় অনেক বেশি রৌদ্র পড়ে, মানে সারাদিন আপনার মুরগির গার উপর রৌদ্র পড়ে, মানে টিনের উপর রৌদ্র পড়ে, তো ওইটা অনেক বেশি গরম হয়ে যায়, ভিতর দিয়ে জলীয় বাষ্প পড়ে, তাহলে ওই গরমের জন্য তো ওই অমন হয়, তাহলে মনে করবেন যে আপনার ওই জায়গাটা ছাওয়ার ব্যবস্থা করতে হবে। যদি ছাওয়ার ব্যবস্থা করেন তাহলে আর ঠান্ডা লাগবে না। তো এই জিনিসগুলো খেয়াল রেখে দেখবেন যে আসলে আগে কী অবস্থায় আছে আপনার মুরগির শেডটা, বা মুরগি কোন পজিশনে আছে, কী কারণে আপনার মুরগি ঠান্ডা লাগতেছে, কী কারণে এমন করতেছে আপনার মুরগি, তাহলে ওই জিনিসটার সলিউশন করেন। আর ঠান্ডার ওষুধ সবথেকে বেশি ভালো কাজ করবে ইরোকট একটা অ্যান্টিবায়োটিক, আর যে নাপা সিরাপ দিবেন, আর কোনো কিছু দেওয়া লাগবে না। যদি ঠান্ডা লাগে এটা 7 দিনের কোর্স করেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আর যদি একদম বেশি খারাপ হয় ঠান্ডার অবস্থা, যেমন আমার মুরগিটা যে শ্বাস করতেছে এমন যদি বেশি মুরগি হয়, তাহলে হলো যে আপনার এন্ড্রোসিন নামে একটা ওষুধ আছে। এন্ড্রোসিনটা ঠান্ডার জন্য খুবই কার্যকর একটা ওষুধ। এন্ড্রোসিন একটা লিকুইড সিরাপ,